বস্তা ভর্তি বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ভাঙড় ২ নম্বর ব্লকের পূর্ব কাঠালিয়ায়। তৃণমূল কর্মী শরীফুল শেখের বাড়ি সংলগ্ন ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি বোমা। খবর পেয়ে স্নিফার ডগ সহ সেখানে যায় বিজয়গঞ্জ থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ এর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। তৃণমূল সমর্থকদের অভিযোগ, গতকাল রাত থেকেই এলাকায় বোমাবাজি চালাচ্ছিল আইএসএফ সমর্থকরা। তাদের দাবি, তৃণমূল কর্মীদের ফাঁসানোর উদ্দেশ্যেই শরীফুল শেখের বাড়িতে বোমাগুলি মজুত করেছে আইএসএফ। এই পুরোপুরিটা নওশাদের ইন্ধনে হচ্ছে, কারণ নওশাদ বুঝতে পেরেছে মায়ের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে নওশাদের। তারা প্রথম থেকেই আমরা বলে আসছি আইএসএফ মানে সন্ত্রাসবাদী, আইএসএফ মানে জঙ্গি কায়দায় লড়াই করে এরা। এদের আগামী 23 সাল থেকে যদি এদের পিবিআর রিপোর্ট দেখি, এরা প্রত্যেক বাড়ি থেকে কোথাও বোমার মশলা, কারুর বাড়ি থেকে বোমা বন্দুক সহ একাধিক জিনিস উদ্ধার হয়। আজও তার নজির, গতকাল রাত্রে বোম্পিং করেছিল, গ্রামকে উত্তপ্ত করার চক্রান্ত করেছিল। আজকের একইভাবে 179 নম্বর বুথে পূর্ব কাঠালিয়া ভোগালী 2 নম্বর অঞ্চলে নওশাদ, আমি যা খবর পাচ্ছি নওশাদ হয়তো কালকে এখানে পরিক্রমা করতে পারে এবং তারা তৃণমূল কংগ্রেসকে হেয় করা এবং ভয় দেখানোর চক্রান্ত ভোটারদেরকে নিষ্ক্রিয় করার জন্য এই কাজগুলো করছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত আছে প্রশাসনকে বলবো অবিলম্বে ইনভেস্টিগেশন করে এর সাথে কোন মূল পান্ডারা আছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতী। কারণ পাশাপাশি এখানে 4-5টা বুথ আছে, তারা চাইছে বোম মজবুত রেখে ভোটের দিনে একটা অঘটন ঘটানোর চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন যেন এই আশ্রিত আইএসএফ আশ্রিত সমাজবিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়। যদি না করেছে তৃণমূল কংগ্রেস চুরি হাতে দিয়ে বসে থাকবে না। আমরা আমাদের প্রিয় নেতা শওকত মোল্লার সাথে কথা বলে আমরা বৃহত্তম আন্দোলনের ডাক দেবো। অন্যদিকে আইএসএফ সমর্থকদের অভিযোগ, বোমাগুলি পাওয়া গেছে তৃণমূল কর্মীর বাড়ি থেকে। বাঁচার জন্য তৃণমূলের তরফ থেকে আইএসএফকে দোষারোপ করা হচ্ছে, মিথ্যে ফাঁসানো হচ্ছে আইএসএফকে। বাড়িটা কার? যেখানে বোমাটা উদ্ধারে সে বাড়িটা কার? তৃণমূলের। তাহলে এখন ওরা বাঁচার জন্য আমাদের উপরে চাপাচ্ছে। এটা অন্তত ভেবে দেখো, সেই বাড়িটা কার? তৃণমূলের। তো বোমটা কোথা থেকে পাওয়া গেছে? তৃণমূল কর্মী বাড়ির থেকে। তাহলে ওটা তো কোনো আইএসএফ কর্মী বাড়িতে বোমা পাওয়া যায়নি। ওরা এইভাবে আমাদেরকে ফাঁসানোর জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছে। এর আগেও আপনারা দেখেছেন অনেক জায়গায় আমাদের ছেলেদেরকে মিথ্যাভাবে কে দিচ্ছে, মিথ্যাভাবে ফাঁসাচ্ছে। এইভাবে আর কতদিন চলবে? আমি তাই বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে যে নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়ে ভাঙড়ের মানুষকে কতভাবে আর অরাজক চালাবে? এইভাবে বোম বন্দুক দিয়ে কত মানুষকে জেলে ভরবে, কত মানুষকে অন্যায়ভাবে খুন করবে। এই অরাজকতা বন্ধ করতে হবে, নইলে আগামী দিন আমাদের নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছে, পুরো পশ্চিমবাংলা থেকে টিএমসি নামক দলটাকে আমরা উৎখাত করে ছাড়বো। ইতিমধ্যে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।